ভেবেছিলাম ভাইকে সুন্দর মতো ডেকোরেশন করে সারপ্রাইজ দিব, অথচ নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। পুডিংটা এক সাইড থেকে এত পরিমাণে উঁচা হয়েছে, আরেক সাইড অনেক সুন্দর হয়েছে। তারপরও মোটামুটি নাকি ভালোই হয়েছে। ভাই খেয়ে বলছে না খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি বলছিলাম আমার ভাইয়ের জন্মদিনে তেমনভাবে কিছুই করা হয় নাই, তাই ওকে একটা সারপ্রাইজ দিব। তো এই দিন এত পরিমাণে বৃষ্টি ছিল যে কি বলবো, বাহিরে যাওয়ারও কোনো অবস্থা ছিল না। আমি ভাবছি বিকাল থেকে একটা কেক এনে রেখে দেবো, যেহেতু বাহিরে যাবে বা গেছিল ও। তো ওই ক্ষেত্রে আমি ওর আড়ালে সব কিছু করে রাখবো, যেহেতু বার্থডে প্রোগ্রামেরটা করা হয় না, আমি নিজের হাতে সব কিছু প্রপারলি করে ফেলবো। ওমা বৃষ্টি দেখে দেখি যে আমার ভাই বাসায় চলে আসছে। তো আমি তো এদিকে কিছুই করতে পারলাম না। তো ও বলতেছে থাক আপু, কিছু করার দরকার নেই, এখন যা আছে থাক, মোটামুটিভাবে যা হয়েছে হয়েছে, আর বার্থডে প্রোগ্রাম করার দরকার নেই। আর এদিকে তো আমি অলস, মানে বল না যে ছাই ভাঙতে ভাঙা কুলার দরকার হয়, এরকম একটা কথা আছে না। আমি তো বাপের বাড়ি পাড়া দিলে এমনিতে আলসি হয়ে যায়, আর আমার বাইরে দেখলে তো পুরাই আলসি হয়ে যায়। মানে আমার গা হাত পায়ে মনে হয় যেন কোনো কাজই করে না, কোনো কাজই আমার হাতে আর ওঠে না। তো আমার মন খারাপ দেখে আমার ভাই বলতেছে যে সমস্যা নাই, আমি এমনিতেই অনেক সারপ্রাইজ হয়েছি, তুই যে হ্যাপি বার্থডেটা লিখছিস ওইভাবে ওইতেই আমি অনেক খুশি হয়েছি। এই কথা আমার ভাই বলতেছে যে এইভাবে আমি কাউকে দেখি না যে কেউ ফোন দিয়ে কেটে কেটে তারপরে বার্থডে কথাটা লেখে, তুই ইউনিকভাবে করছিস, এতে আমি অনেক অনেক হ্যাপি হয়েছি। এটাই আমার জন্য বড় সারপ্রাইজ, আর কিচ্ছু লাগবে না, কেকেরও দরকার নেই। আয় দুজন মিলে পুডিং মানে এই যে দেখেন এইখানে কিন্তু আজকে আমি ক্যামেরাম্যান, আর এই প্রসেসগুলো কিন্তু সব আমার ভাই করতেছে। যেহেতু পুডিং বানাতে সবাই পারেন, তো এটার ক্ষেত্রে কিছুই বলার নাই। আর আমি কাউকে বলতেও চাচ্ছি না, এক্সপ্লেনও করতে চাচ্ছি না। আর এই যে বাটিটা আর এই যে ছাঁকনিটা, এই দুইটাই কিন্তু আমার ভাই আমাকে কিনে দিছে। মানে মোট কথা আমার যে এই কাজটার পিছনে সবারই অনেকটা অনেকটা অবদান রয়েছে। তো এই যে দেখেন হাত দেখলে বুঝতে পারবেন যেটা একটা ছেলে মানুষের হাত। সব প্রসেসগুলো ও নিজে হাতে কমপ্লিট করে দিচ্ছে, আর বলতেছে যে তুই শুধু ভিডিও করে দে, আমি তোকে করে দিচ্ছি। মানে কি, যার জন্মদিন যাকে সারপ্রাইজ দেবো সে সেই সব কিছু করতেছে, অথচ আমি উল্টো সারপ্রাইজ হয়ে গেলাম। বিষয়টা কেমন উল্টো হয়ে গেল না? তারপরও যাক আলহামদুলিল্লাহ, এরকম একটা ভাই পেতে কিন্তু কপাল লাগে। আমার সেই কপাল হয়েছে, আল্লাহ আমাকে সেরকম একটা ভাগ্য দিচ্ছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এদিকে দেখেন বাটিটা কিন্তু ঠিক মতোই বসানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই যে পুডিংটা দেখলেই বুঝবেন, মানে পানি গরম হয়ে বাটিটা এমন একদিকে উল্টে গেছিলো, বারবার ঠিক করে দিতেছিলাম আর বারবারই উল্টে যাচ্ছিল। যাই হোক, কিছুই বলার নেই আর করার নেই। কিন্তু পুডিংটা কিন্তু পারফেক্টলি অনেক অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। আমার ভাই তো খেয়ে বলে মাশাল্লাহ অনেক মজা হয়েছে আপু। আর ছোট করেই বানাইছি, আর আসলেই সত্যিই অনেক মজা হয়েছে। আর এইটা কিন্তু কি বলবো, আমি এই প্রথমবার পুডিং বানাইছি। আর আগার আগার পাউডার দিয়ে অনেকবারই বানাইছি, কিন্তু চুলায় আমি এই প্রথমবার বানাইছি। কিন্তু তারপর আমি অনেক স্যাটিসফাই, অনেক নরম হয়েছে, সবাই খেয়ে বলছে মাশাল্লাহ। আমরা কিন্তু এইটা ভাগ করে সবাই পরিবারের সবাই খাইছি, যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি। আর আমি বলবো কি আমার ভাই করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।